হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ কালী পুজো এবং সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। তো যেহেতু দিওয়ালি আলোর উৎসব, সে কারণে চারিদিকটাই যেন আলোয় ভরে উঠেছে। আমিও মোমবাতি জ্বালিয়েছি ব্যালকানিতে, আর আমাদের সামনেই যে মাঠে কালী পুজো হচ্ছে। তো এখন আমি, মা, বাবা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর আমরা যেহেতু এই মধ্যমগ্রামের এইদিকেই থাকি, সে কারণে এখানে তো তোমরা জানোই বারাসাত মধ্যমগ্রাম কালী পুজোর জন্য খুবই ফেমাস। তো আমাদেরই এখানে পাড়াতেই একটা এই ঠাকুরটা হয়েছে, থিমটা বাবার উপরে করেছে, এত সুন্দর সাজিয়েছে, দেখো আশপাশটা বেশ ভালো লাগছে। ওই যে মা পাপা দাঁড়িয়ে আছে। তো চলো এরপর আমরা চলে যাচ্ছি মধ্যমগ্রাম। আর এই ঠাকুরটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথায়, একদম চৌমাথার রোডের সাইডেই একটা বড় মাঠে এই প্যান্ডেলটা হয়েছে। শুধু প্যান্ডেল হয়েছে না, তার আশপাশে আবার মেলাও বসেছে। তো একদম জমজমাট লাগছিল, খুব সুন্দর লাগছে। দেখো প্যান্ডেলটা, ভেতরে এই যে বাইরটাও দেখেছে একটা বুদ্ধা টেম্পেল করেছে। আর এই যে ঠাকুরটা এত সুন্দর দেখতে লাগছে। এই যে আমি এখন ওই ঠাকুরটা থেকে বেরিয়ে পড়েছি আর একদম মেলাতে এসে পড়েছি। এখন দেখো আশপাশে অনেক দিন পর মেলা দেখলাম, জানো তো। আর আমরা যখন আগে থাকতাম বাটানগরে, সেখানে খুব বড় করে মেলা হতো, তো ওটা একটু মিস করি। তো এখানে অনেক দিন পর মেলা দেখে খুব ভালো লাগলো। এই যে এখন মধ্যমগ্রামে আর একটা ঠাকুর দেখতে চলে এসেছি, যেটার থিম হয়েছে পুরুষ, মানে পুরুষদের নিয়ে এত সুন্দর ভাবনা ভেবেছে। প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর, মানে সামনেই একটা বড় লিস্ট ছিল বাজারে, তো বেশ ভালো লেগেছে। আর এই প্যান্ডেলটা একদম ছোট্ট একটা থিমের উপরে মধ্যমগ্রামেই করেছে। তো মানে খুব সুন্দর, একদম সমুদ্রের নিচে যত মাছ টাছ থাকে সেরকম একটা থিম, তো বেশ ভালো লাগলো। আর এইটা আবার মধ্যমগ্রাম একদম স্টেশনের দিকে করেছে ঠাকুরটা, তো এত সুন্দর লাগছে। দেখো এটা আবার থিম করেছিল দৃষ্টিকোণ, নাম ছিল এই প্যান্ডেলটার থিমের। তো বেশ ভালোই করেছে প্যান্ডেলগুলো। তো আমাদের তো পুজোটা বেশ ভালোই কাটলো। তোমাদের কেমনভাবে কালী পুজোটা কাটালে সেটা আমাকে কমেন্টে জানিও। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।